সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করেছেন শফিকুর রহমান। চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, মাদক আইনের বড় পরিবর্তন, কঠোর হচ্ছে সরকার, আসছে নতুন আইন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার ২৬ জুন ২০২৬ সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরের হাটের মোড়স্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উদ্যোগ গ্রহণ করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান। অনুষ্ঠানে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়। এই সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সবজি বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তবে স্বাধীনতার পর জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি বলেও তিনি দাবি করেন। শুক্রবার রাজধানীর আল ফালা মিলনায়তনে জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও সামাজিক শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি। তিনি সীমান্ত পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ধরনের আধিপত্যবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন। এ সময় সংবিধানে মৌলিক সংস্কার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ২৬ জুন বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল ৫টা ১৬ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং সফর সঙ্গীরা। তাদের বহনকারী বিমান বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামী ২-১ দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, আর চলতি অধিবেশনেই তা পাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেকটা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, তাই সংস্থাটিকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার ২৬ জুন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার নতুন আইন। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধী সর্বোত্তম উপায়। সরকার যেখানেই প্রয়োজন মনে করবে মাদক আইনের মামলার নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠন করা হবে।